যে রাজনৈতিক দলগুলো কি অঙ্গীকার করেছে, রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদের ব্যাপারে কি অঙ্গীকার করেছে। রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে, আমি পুরোটা পড়তেছি না, দুই তিনটা একটু আংশিকভাবে পড়ছি। হাজারো মানুষের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ দীক্ষার বিনিময়ে বঞ্চিত সুযোগ ও তৎপ্রেক্ষিতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতা আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 গ্রহণ করেছে, সংযোজন করবে, তফসিল হিসাবে এটা সংবিধান অন্তর্ভুক্ত করবে। তৃতীয়টা হলো জুলাই জাতীয় সনদ 2025 এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোন আদালতের প্রশ্ন 41টা, বাকি 48টাই কিন্তু ওর ভিত্তিতে গণভোট হয়েছে, বাকি 48টা বিষয়ে গণভোট হয়েছে। তার জন্য জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ পাঠ করা হয়েছে। একটাই প্রশ্ন, অনেকে বলে 4টা প্রশ্ন, 4টা প্রশ্ন নয়, একটাই প্রশ্ন। এই 48টা বিষয় সম্পর্কে তারা একমত কি দ্বিমত, অর্থাৎ তারা সংস্কারের পক্ষে একমত না দ্বিমত। ওটাকে 4টে ভাগ করা হয়েছে সহজ করার জন্য, 4টা ভাগ করা হয়েছে প্রশ্নগুলো 48টাকে, 4টা প্রশ্ন নয়। তো এরকম অনেক রকম ওই যে ভুল বুঝাবুঝি, অনেক রকম অপপ্রচার হয়, অনেক রকম ওই যে অস্পষ্টতা অনেকের মধ্যে আছে। তো এখন তো এটাই আপনারা জানেন যে 70% মতো ভোট, 70% মতো জনগণ তাদের মতামত দিয়েছে। তো জনগণ এই মতামত দেওয়া মানে কি, গণভোটের মাধ্যমে দে হ্যাভ এক্সপ্রেস দেয়ার উইল, এবং সংবিধানটা কি, উইল অফ দ্য পিপল, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। এবং এই জুলাই চার্টার হলো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। তো এখন তো তাহলে এটা নিয়ে এত গড়িবসি কেন, বলে এটা সংবিধানে নাই এইসব। তো সংবিধানে তো অনেক কিছুই নাই। এই যে যদি জুলাই চার্টারের এবং গণভোটের বিষয়ে সংবিধানে নাই, এইসব বিষয়ে যদি প্রশ্ন করা হয়, এবং রাষ্ট্রপতির আদেশ দেওয়ার যে ক্ষমতাটা সংবিধানে নাই, যে এই অধ্যাদেশগুলো জারি হয়েছে 133টা, এটা কি রাষ্ট্রপতি দিতে পারেন? এটাও দিতে পারেন না, এটাও দিতে পারেন না। কারণ রাষ্ট্রপতি আদেশ দিতে হলে প্রধানমন্ত্রীর সুপারিশে, রাষ্ট্রপতি যদি অধ্যাদেশ জারি করতে যে কোনো সিদ্ধান্ত, দুটো ক্ষেত্র ছাড়া, প্রধান বিচারপতি নিয়োগ আর ওই যে প্রধানমন্ত্রী নিয়োগ, আর কোনটা প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া আর সব ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে, তো সুপারিশ ছিল কোথায়? তো ওটা তো তাহলে সংবিধান বহির্ভূত। তো আদেশটাও ওই রকম জনগণের অভিপ্রায়ের প্রতিফলন এটা। আর আরেকটা কথা আমি ওই শেষ করব, ওই যে দুটো কথা বলে। একটা হলো এই যে আমাদের কিনোট অ্যাড্রেস যিনি দিয়েছেন, ওনার একটা কথা আরেকটু স্পষ্টতার জন্য, যে এই যে আমাদের যে অভ্যুত্থান হলো, এখন এই অভ্যুত্থানটা ওই যে একটা প্রশ্ন করা হয়, এটা কি বিপ্লব কিনা? তো বিপ্লবের সংজ্ঞা কি? ইনফ্যাক্ট ওই যে কি, ওই যে আপনারা ল ডিকশনারি ব্যবহার করেন, ব্ল্যাকস ল ডিকশনারি, ওই ব্ল্যাকস লতে বিপ্লবের সংজ্ঞা হলো যেটা সফল ওটাই বিপ্লব, আর যেটা সফল না হয় ওটা বিদ্রোহ, ওটার জন্য ওই যে ইউল বি হ্যাংড আপনার। তো আমাদের জুলাইতে যেটা ঘটেছে সেটা বিপ্লব, কারণ এটা সফল হয়েছে। এবং সফল হলে বিপ্লব যখন হয়, দি ওল্ড অর্ডার ইজ গন। যদিও আনুষ্ঠানিকভাবে আমাদের সংবিধান বাতিল করা হয়নি, কিন্তু বিপ্লবের পর ওল্ড অর্ডার ইজ গন এন্ড রুম ফর নিউ অর্ডার। তা আমি বলবো, আমার হাম্বল অপিনিয়ন হলো, আমরা যে সংবিধানটা ব্যবহার করছি ফর দি সেক অফ কন্টিনিউটি, যাতে ধারাবাহিকতা রক্ষা হয়, কিন্তু আমরা সংবিধান মানতে বাধ্য নই, কারণ ইটস এ নিউ অর্ডার, রুম ফর এ নিউ অর্ডার, একটা বিপ্লব হয়েছে।